বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্ক হার কমানোর বিষয়ে যৌথ বৈঠক করেছে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি। সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয় জানিয়েছে, 16 ডিসেম্বরের আগে বাজারে অবৈধভাবে আমদানি করা স্টক ফোনগুলোর মধ্যে যেগুলো বৈধ IMEI নাম্বার আছে সেই তালিকা বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে সেগুলোকে বৈধ করার ব্যবস্থা করা হচ্ছে। এ নিয়ে এনবিআর এর সঙ্গে আলোচনা চলছে। তবে ক্লোন ফোন এবং রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে না। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। বর্তমান ব্যবহৃত সচল মোবাইল ফোন কোনোভাবেই 16 ডিসেম্বরের আগে বন্ধ করা হবে না। এ সংক্রান্ত গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। 16 ডিসেম্বর থেকে NEIR চালু হবে, তাই বৈধ IMEI নম্বরবিহীন হ্যান্ডসেট কেনা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ আমদানি, চোরাচালানকৃত এবং ক্লোন ফোন বাংলাদেশে বন্ধ করা হবে। দেশে বিদেশে পুরনো ফোনের ডাম্পিংও বন্ধ হবে। কেসিং পরিবর্তন করে এসব ইলেকট্রনিক বর্জ্য দেশে আনা ও এর মাধ্যমে চোরা কারবারি ব্যবসা চালানো বন্ধ করা হবে।